নমস্কার সবাইকে, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো প্রথমেই বলবো, আমি আজ এই ব্লগটা অনেকটাই লং হতে চলেছে। আর আজ এই ব্লগটা বানানোর একটা বিশেষ কারণ আছে, স্পেশালি আমার ফেসবুকের পেজের জন্য আজ এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমি জানি না আমি আমার ইউটিউবে পোস্ট করব কি না। তো যাই হোক, আপাতত আমি ফার্স্ট অফ অল প্রথমে ক্লিয়ার করে দিই যে আমি সেদিন সকালে আর কি এই যে জলটা নিচ্ছিলাম, এটা হচ্ছে গঙ্গা জল। তো বাড়িতে আর কি সামনে আর কি একটু পূজার ব্যাপার আছে, সেই কারণেই আর কি গঙ্গা জলটা লাগতো, সেই কারণে আমি আর কি গঙ্গা জলটা নিয়ে নিলাম। তো যেটা বলছিলাম, এরপর আমি আজ সারাদিন যা যা করি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমি যে কথাটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আরেকটা কথা বলে দিই, আমি প্লিজ কিপ মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আজ আবারও বললাম। কেন কি আমি বাজারের উপরে থাকি, তো প্রথমেই বলি সব সময়, আর আজ আবারও বললাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো গত কয়েকদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাটাই প্রথমেই বলে দিই যে আমার ভিডিওতে এসে তোমরা কমেন্ট করো, কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করো। যদি কিছু, আমি বলছি না যে হ্যাঁ, আমি প্রথমেই বলি অনেক মানুষই অনেক কমেন্ট করে। কিছু কমেন্ট পড়লে যেমন আমার খুব ভালো লাগে, কিছু কমেন্ট পড়লে আমার মনে হয় যে না, এইটা আমার শুধরে নেওয়া উচিত। আবার কিছু কমেন্ট পড়লে আমার মনে হয় কেন বলবো, এতটাই রাগ হয়ে যায়, এতটাই অবসেসড হয়ে যাই আমি, যে মনে করি যে কি করব, বুঝে উঠতে পারি না। এটাও ভাবি যে মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে, এই কথাটাও আমার মাথায় আসে। তো যাই হোক, ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। ইচ্ছে ছিল আরও আগে পোস্ট করার, তো যাই হোক পারিনি আগে পোস্ট করতে, কেন কি আমার সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো গত কয়েকদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি টোটালি আমার ফোন থেকে আমার মেসেঞ্জার ডিলিট করে দিয়েছি। শুধু যেটা ফেসবুকে থাকে অ্যাজ আ চ্যাট হিসেবে যে মেসেঞ্জারটা, ওটাই আছে। আলাদা করে এক্সট্রা যে মেসেঞ্জারটা থাকে, আমি ওটা আমার ফোন থেকে টোটালি ডিলিট করে দিয়েছি। কেন কি বলছি, তো যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি বলেছি আমি সদ্য 1 মাস থেকে 1.5 মাস হয়তো হবে আমি ফেসবুকে জয়েন করেছিলাম আমি 2025 ডিসেম্বরে। তো অ্যাজ আ ভিডিও ছাড়ছি অ্যাজ আ ক্রিয়েটার হিসেবে, তো 1 মাস 1.5 মাস মতো হবে, প্রায় ওই 1 মাসের একটু বেশি। তো তারপর থেকে যখন দেখলাম যে অনেক ফলোয়ার্স হয়ে যাচ্ছে, তো এবার আমি প্রথমেই বলেছি যে আমি জানি না, বুঝতাম না। প্রথমে এই কথাটা ক্লিয়ার করে দিই, জানি না আমি আগে ক্লিয়ার করেছিলাম কি না, আমার মনে নেই। তো আমি সেই কারণেই আগে থেকে ক্লিয়ার করে দিই। তো আমি প্রথম ভাবতাম যে ওই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি যদি ওটা কনফার্ম না করি তাহলে হয়তো আমার ফলোয়ার্সটা কমে যাবে, আমি এটাই ভাবতাম। আর আমার কোনো আইডিয়াও ছিল না। ইভেন আমি এটাও জানতাম না যে এফবিতে 5,000 ফলোয়ার্স 5,000 ফ্রেন্ডস থাকার পরে আমি আর কারোর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমার এটা কোনো ধারণা ছিল না। আর আমি যদি জানতাম প্রথম থেকে যে আমার ফলোয়ার্সের ব্যাপারে ম্যাটার করে না, আমার ফ্রেন্ড, আমি যদি কাউকে ফ্রেন্ড নাও করি, সে আমার ফলোয়ার্স হিসেবে থাকতে পারে যদি সে আমার ফলোয়ার্স হিসেবে থাকতে চায়, এই কথাটা আমার জানা ছিল না। আর আমি যেহেতু নতুন ইউজার, আর আমার এমন কাউকে যে জিজ্ঞাসা করবো সেরকমও কোনো ভরসা ছিল না আমার, সেই কারণে। তো যাই হোক, যখন কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট একবার অ্যাকসেপ্ট করে নিলাম, তো দেখি সে কল করছে, SMS। আমি প্রথমেই বলেছি যে আমি মেসেঞ্জার খুলি না, খুব কম, সম্ভবত মাঝে সাঝে 1-2বার খুলি, দেখি যে কে কী কমেন্ট করেছে, 1-2বার। কিন্তু ওই যখন একটু এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায় তখন আর আমি দেখি না। তো যাই হোক, বেশিরভাগ কমেন্টই আমি পাই ভালো কমেন্ট। এটাই আমার একটা কী বলবো, একটা হোপ, আশা, যে ক্ষেত্রে আমি বলি না কেন। তো যাই হোক, আর বেশিরভাগ কমেন্ট বলতে কিছু কম কমেন্টে পাই এমন যে মানুষ, যেটা দেখে আমার মনে হয় যে এরা আদতে কি মানুষ, এটাই আমার ফিল হয়। কেন কি মানুষ বলতে শুধু ওই মানুষের মতো আকৃতিটা হয়তো আছে এদের, মান আর হুঁশ কোনোটাই এদের নেই, আমার এটাই। আর আমি তো আমার ভিডিওতে বলি অলওয়েজ যে পৃথিবীতে সবচেয়ে হিংস্র যদি কিছু হয়ে থাকে, সেটা আমার কাছে হলো মানুষ। তো যাই হোক, জীবনে তুমি সব কিছু চিনে উঠতে পারবে, মানুষটা চিনে উঠতে পারবে না। তো আমার এমন কথা বলার কি কারণ? তো যাই হোক, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট যখন আমি অ্যাকসেপ্ট করে নিলাম, দেখলাম 1বার কল করছে, আমি কেটে দিলাম। 2বার কল করছে, আমি কেটে দিলাম। তারপর দেখলাম আর কল করছে না। তো এইরকম মানুষ আছে আমার এখনও ফলোয়ার্স হিসেবে। এবারে যখন দেখি কেউ বারবার কল করছে,
কেউ কেউ আবার ভিডিও কল করছে, আবার তখন দেখি একবার কেটে দিলাম, দুবার কেটে দিলাম, কিন্তু 3-4বার কেটে দেওয়ার পরেও যখন আর মানে পারছি না, কল করা থামাচ্ছে না, তখন আমি লাস্টে দেখে ব্লক করে দিই। তো আমি 1-2বার যারা কল করছে তাদের কল কেটে হয়তো দিই, কিন্তু ব্লক করি না। তার একটাই কারণ, আমি শুধু এটাই ভাবি যে আমার চেনা পরিচিত তো ফেসবুকে অনেকেই আছে, কিন্তু তারপরেও আমি যদি অ্যাজ আ ফলোয়ার সেখানে কাজ করি, অ্যাজ আ ক্রিয়েটার কাজ করি, তো আমি যদি জনে জনে সবাইকেই ব্লক করে দেবো তাহলে আমার ভিডিওটা দেখবে কে? তো সেই কারণে আমি একে ব্লক করতাম না, রেখে দিয়েছিলাম। 1-2বার কল করলে যারা দেখতো যে আমি মেসেজের রিপ্লাই করছি না, এমন মানুষও আছে, আমি বলবো না যে সবাই খারাপ, এমন মানুষও আছে যে দেখছে যে আমি মেসেজ করেছে, আমি সেগুলো সিন করে রেখে দিতাম। যদি দেখে যে সিন করে রেখে দিয়েছি, তখন কিছু মানুষ আছে ডিলিট করে দেয়। হ্যাঁ, সেরকম মানুষ আছে, কারণ তারা কি মনে করে যে তাদের বাড়িতে মা বোন আছে, সেই কথাটা চিন্তা করে যখন দেখছে একটা মেয়ে আনকমফোর্টেবল ফিল করছে বা মেসেঞ্জারের উত্তর দিচ্ছে না, তখন তারা ডিলিট করে দেয়। আমি সেগুলো খুব ভালোভাবেই নিই। আবার কিছু মানুষ আছে দেখছে আমি সিন করে রেখে দিয়েছি, তারপরেও অযথা এসএমএস করে যাচ্ছে, আর যখন দেখছে একবার সিন করা হয়েছে তখন আরও তো অনর্গল কল করেই যাচ্ছে। যেহেতু আমি বিজি থাকি সারাদিন, আমি অ্যাজ আ স্টুডেন্ট এখনও, তো সেই কারণে আমি যেহেতু বিজি থাকি সারাদিন, তাছাড়া আমার ইউটিউবেও একটা পেজ আছে, তো সেই মানে আর কি সেখানেও তো ভিডিও পোস্ট করতে হয়, সেখানকার জন্যও আলাদা ভিডিও বানাতে হয়। তো এখানে যখন এখন পোস্ট করি, এখানকার জন্যও আলাদা ভিডিও বানাতে হয়। যেহেতু আমার এফবি আর ইনস্টা একসাথে লিঙ্ক, তো সেই কারণে আর কি এখানে যেটা পোস্ট করি সেটা ইনস্টাতে চলে যায় আমার, সে কারণে আর ওখানকার জন্য এক্সট্রা করে খাটতে হয় না। কিন্তু ইউটিউবের জন্য তো আলাদা করে খাটতে হবে, তো তার জন্য তো টাইম দরকার। যারা আর কি এইসব ভিডিও বানাও তারা আর কি এইটুকুনি অন্তত বুঝবে, হ্যাঁ আমি মানছি আমি এখান থেকে এখনও কিছু করি না, কিন্তু তারপরেও কষ্ট তো হয়। ভিডিও বানানোটা তো মুখের কথা না যে বললাম আর হয়ে গেল। যারা ওই দূরে দেখে মনে হয় যে এটা একটু করে দে, ওটা একটু করে দে, তারা অবশ্যই জানবে না, যারা করো তারা অবশ্যই জানবে। তো যাই হোক, তো এরকম খাটনি তো হয়, সেই কারণে আমি একটু রাত পর্যন্ত অনলাইন থাকি বলতে আমার ফোনের নেটটা অন থাকে। কখনো আর কি ভিডিও পোস্ট করে রাত 12টা বেজে গেলে আমি তখন নতুন ভিডিও এফবিতে পোস্ট করে দিই। কেন কি শিডিউলে পোস্ট করা যায়, শিডিউলে যদি আমি এফবিতে পোস্ট করি সেটা আর ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো না, আর যদি ইনস্টাতে শিডিউলে পোস্ট করি সেটা আর এফবিতে পোস্ট হবে না, শুধুমাত্র ইনস্টাতেই পোস্ট হবে। তো এই কন্ডিশনটা যেহেতু একটা আছে, তো আমি ইউটিউবে শিডিউলে ফেলে দিলাম, সেটা পোস্ট হয়ে যায়, কিন্তু এই দিক দিয়ে হয় না। তো সেই কারণে আমি রাত 12টা পর্যন্ত অপেক্ষা করি, 12টা বাজলে তারপরে আবার ভিডিও পোস্ট করে দিই। তো এই রকম কিছু মানুষ যখন দেখে 12টা পর্যন্ত অনলাইন আছে, তো তখন আর কি কল করে, আমি কেটে দিলাম, একবার কাটলাম, দুবার কাটলাম, যখন বারবার দেখছি কাটছি তবু কিছু করছে না, তখন এবার লাস্টে দেখে আমি ব্লক করে দিই। আর গত কয়েকদিনের এক্সপিরিয়েন্স থেকে যেটার কথা আমি বলছিলাম, তো একজন না বারবার আমাকে কল করছিল, তো কল করতে করতে আমি এবার তার চ্যাটটা সবে খুলেছি তাকে ব্লক করব বলে, তার মধ্যেই সে এত বাজে বাজে কথা বলছে, তো মানে ধারণার পার। আমি তো লাস্টে ব্লক তো করে দিলাম, ডিলিটও করে দিলাম। ইনফ্যাক্ট ওই দিনটার পর থেকেই, গত 3-4 দিন আগের কথা বলছি আমি, ওই দিনের পর থেকেই আমি মানে এই মেসেঞ্জারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি। এতটাই আমার গা ঘিনঘিনিয়ে উঠছিল, তো কি বলবো, আমার কিছু বলার নেই। হ্যাঁ, একটা সত্যি কথা আমি বলি, হ্যাঁ কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না, আমি এখনও পর্যন্ত ওই বিএল যে গালটা হয় সেটা পর্যন্ত কাউকে দিতে শিখিনি বা পারি না। হ্যাঁ, এখন কিছু মানুষ বলবে যে তুমি এত সত্যি এত মিথ্যে কথা বলছো, তো যে যা পারে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কেন কি এটা আমার বাবা মার শিক্ষা। আমি বলবো হ্যাঁ, ঝগড়াঝাটি হলে বাবা মা যখন বাইরের লোকের সাথে ঝগড়া করতে হয় তারাও হয়তো দুটো খারাপ কথা বলে, কিন্তু আমার মধ্যে এখনও সেই জিনিসটা হয়নি, আমি পারি না। ইভেন আমার বাড়ির লোকও যদি কখনো রাগের মাথায় আমার সামনে অন্য কাউকে বলুক, আমার সামনে অন্য কাউকে এই কথাটা বলে ফেলে, আমি তাদের উপরে রেগে যাই যে কেন আমার সামনে এরকম কথাটা বললে, আমি বারবার সেটা গিয়ে বলি। আর কিছু মানুষ মনে হতে পারে তুমি এত সতী, যাই হোক, যে যা খুশি বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যেহেতু পারি না মানে পারি না, যেটা পারি না সেটা ডাইরেক্টলি বলবো। তো যাই হোক, তো সেই ব্যাপারের দিক থেকে আমার হয়তো এক্সপিরিয়েন্স নেই। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে হ্যাঁ নোংরা হয়, আমি প্রথম বলছিলাম, আমি প্রথম থেকেই ভালো কমেন্ট পেয়েছি, মানুষের থেকে কখনো নেগেটিভ কমেন্ট পাইনি। তো সেই কারণে আমি একটা কথাই বলবো, যদিও বা মেসেঞ্জার খুলি সেটা শুধুমাত্র নিজের ব্যক্তিগত কারণ কি বলবো, এই যেমন ধরো আমার এখন একটা ভিডিও ভালো লেগেছে বা কিছু, আমার যারা চেনা পরিচিত আছে তাদের কাউকে যদি আমি সেন্ড করি বা আমি নিজের প্রোফাইলে যদি সেন্ড করি, শুধুমাত্র সেই কারণের দিক দিয়েই আমি এফবির মেসেঞ্জার খুলবো, মানে ওই মেসেঞ্জার আর খুলবো না। আমি জানি না এই মেসেঞ্জার ডিলিট করে দিলে কোনো প্রবলেম হয় কি হয় না, আমি না জেনে শুনেই ডিলিট করে দিয়েছি, কেন কি আমার এক্সপিরিয়েন্স প্রচণ্ড খারাপ হয়েছে। তো এরপরে আমি এবার একটু ভালোর দিকেও বলতে চাই।
তো অনেক মানুষ অনেক মেসেজ করেছো দেখেছি, যাদের অনেকের মেসেজ পড়ে আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি। তো আমি এখনও ওইভাবে আইডি মেনশন করে মেসেজগুলো বলতে পারছি না, তো আমি এমনিই মুখে বলছি তোমরা যদি আমার ভিডিও দেখো তো আমি এখন থেকে বলবো যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো এবার থেকে সবাইকে রিপ্লাই করার। যদি রিপ্লাই নাও করি, যদি দেখো যে একটা লাইক করেছি, তাহলে মনে করবে যে না আমি সেটা ভালোভাবেই নিয়েছি। তো হ্যাঁ, ভালো দিক দিয়ে কমেন্ট যারা করছে তাদের বলি। তো এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে আমার গত একদিনের আগের ফটোটাতে কমেন্ট করেছে যে এটা কি আইফোনে তোলা। তো না দাদাভাই, আমি কোনো আইফোন ইউজ করি না, আমার স্যামসাংয়ের ফোন, আমার মডেল নাম্বার স্যামসাং গ্যালাক্সি A33। আমার ফোনে ফটো প্রচণ্ড ভালো আসে, ওটা এমনি ফটো, এক্সট্রা করে আলাদা কোনো ফিল্টার লাগাতে হয় না বা কিছু, ওটা এমনি ফটো। আমার ফোনের ফটো প্রচণ্ড ভালো। স্যামসাংয়ের ভিডিও বোধ হয় খুব একটা ভালো হয় না, সবাই যেটা নিজের ফোনের প্রতি একটা অবসেস থাকে, না আমারটা খারাপ ওরটা ভালো, তো আমি সেদিক দিয়ে কখনোই হইনি। ফোন আমার হ্যাঁ এই প্রায় 4 বছর হতে যায়, তো এই ডিসেম্বরে আর কি 4 বছর হয়ে যাবে, 26 সালের ডিসেম্বরে 4 বছর হয়ে যাবে। তো এখনও মোটামুটি আমার ফোনে যা ভিডিও, মোটামুটি ভিডিওটা অত হয়তো ভালো হয় না, কিন্তু তাতেও আমার চলে যাবে। মানে কি বলবো, এটা আমার বাবার কিনে দেওয়া ফোন, বাবার কিনে দেওয়া ফার্স্ট গিফট। তো এরপর যখন ফোন কিনবো তখন হয়তো নিজের ইনকামে কিনবো, কিন্তু এই ফোনটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল, প্রচণ্ড স্পেশাল। তো যাই হোক, আর ফোনের ভিডিও আমার প্রচণ্ড ভালো। তো না, আমি আইফোন ইউজ করি না, এখনও অত বড় মানুষ হয়ে যেতে পারিনি, আমি প্রচণ্ড মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো যাই হোক, এই ফোনটাও হ্যাঁ অনেকটাই মোটামুটি দাম নিয়েছিল, তবে যাই নিক না কেন এটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল। হয়তো একটা কোশ্চেনে আমি অনেক অ্যান্সার দিয়ে ফেলছি, এটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল। কেন কি, এটা আমার বাবা কিনে দিয়েছিল। যে মানুষটা নিজে হয়তো কখনো স্মার্টফোন ভালোভাবে ইউজ করেনি, সেই মানুষটা আমাকে কিনে দিয়েছিল কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, কিছু ছাড়াই, মানে একদম বেস্ট জিনিস। মানে এটা তো সবার ক্ষেত্রেই হবে, যারা ফিমেল আছো তারা হয়তো রিলেট করতে পারবে। বাবা সবসময় মেয়ের জন্য বেস্ট জিনিসটাই কিনে আনে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার নামটা ভীষণ সুন্দর, তুমি কি দীক্ষা নিয়েছো, দীক্ষা নেওয়ার পরে এরকম নাম? তো না দিদিভাই, আমি কোনো রকম কোনো দীক্ষা নিইনি। কেন কি, একটা কথা বলি, আমার মনে হয় যে আমি যদি জিনিসটাতে দীক্ষা নেব, সেটা যদি আমি ঠিকঠাকভাবে পালন না করতে পারি, তাহলে আমার সৃষ্টিকর্তা আমার উপর প্রচণ্ড রাগান্বিত হবে। সেই কারণেই আমি কোনো রকম কোনো দীক্ষা নিইনি। আমার বাড়িতে গোপাল আছে আর আমি ওকে পুজোও করি, তবে হ্যাঁ একটা আলাদা ব্যাপার আছে এটার মধ্যে। কেন কি, বাকিরা যেভাবে ওনাকে পুজো করে, কেউ বা নিজের সন্তান রূপে, কেউ বা শ্রীকৃষ্ণকে নিজের স্বামী রূপে, আবার কেউ বা তার ভাই রূপে, কেউ দাদা রূপে, বিভিন্ন রকমভাবে পুজো করে। তো আমি ওকে পুজো করি আমার বেস্ট ফ্রেন্ড রূপে। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড রূপে। কেন কি, আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টা, হ্যাঁ বাবা মা অবশ্যই পাশে ছিল সব সময়, কিন্তু জীবনে এমনও কিছু কথা থাকে একটা মানুষের জীবনে, যেটা হয়তো বাবা মায়ের কাছে শেয়ার করা যায় না। হ্যাঁ, সব কিছুই বাবা মায়ের কাছে শেয়ার করা যায়, কিন্তু এমনও জিনিস জীবনে কিছু আছে যেটা হয়তো বাবা মার কাছে বলতে পারি না, শুধুমাত্র তারা যাতে কষ্ট না পায় সেই কারণে। তো এইরকম কিছু জিনিস, তো এই খারাপ সময়টা যখন আমার পাশে কেউ ছিল না, তখন শুধু ও ছিল। আমাদের বাড়িতে গোপাল বলতে গেলে কিনে আনা হয়েছিল, পুরী থেকে কেনা হয়েছিল আমার বাড়ির গোপালটা, তখন 2019 সাল। তো তারপরে তো মনে হয় লকডাউন পড়ে গেছিলো, তার বেশ কিছুদিন পরে 2019 সাল। তো যাই হোক, তো তখনকার সময় গোপাল পুজো করা মানে কিনে এনেই যে পুজো হয়েছে এমনটা কোনো ব্যাপার নয়, প্রায় মনে হয় 1 বছর পরই গোপালটা পুজো দেওয়া হয়েছিল। তো যেখান দিয়ে ওকে পুজো করতে শুরু করলাম, যেখান দিয়ে ওর কাছে সবটা শেয়ার করতে শুরু করলাম, জীবনের একটা আলাদা মানে খুঁজে পেলাম। তখন আর যতই কষ্ট হোক না কেন, যাই হোক না কেন, ওর কাছে কিছুক্ষণ বসে থাকলে, ওর চোখে চোখ রাখলে, ওর কাছে শেয়ার করলে আমার জীবনে সব কষ্ট উধাও হয়ে যেত। তো ওই টাইমটা আমার পাশে কেউ ছিল না, কেউ না মানে কেউ না, শুধু ও ছাড়া। আমি কারোর কাছে শেয়ার করতে পারতাম না, আমি প্রচণ্ড চাপা, সেই কারণে আমি কারোর কাছেই বলতে পারি না কিছু। তো তারপর থেকে ধীরে 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 স্বাভাবিক হয়েছিলাম, তো শুধুমাত্র ওর কারণেই। আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে পূজা করি, অন্য কিছু না। আমি ওকে আপনি করেও কথা বলি, তুই করেও কথা বলি, তুমি করেও কথা বলি, সব রকমভাবেই কথা বলি। ও আমার কাছে বড্ড স্পেশাল, ভীষণ 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 স্পেশাল। তো আরেকজনা কমেন্ট করেছে যে তুমি ভীষণ কিউট, তো থ্যাংক ইউ। তো আমি এটা বলছি না যে তোমরা আমাকে বলো যে তোকে বা সরি বলছি যে তোমাকে ভীষণ সুন্দর দেখতে, তোমাকে হ্যানা দেখতে, তোমাকে তেনা দেখতে, নিজের কমপ্লিমেন্ট এত আমি চাই না।
হ্যাঁ, যার ভালো লাগে সে বলছে, আমি এতে প্রতিটা মানুষই নিজের কমপ্লিমেন্ট পেলে খুশি হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলছি না যে তুমি এরকম বলো, মানে তোমরা এরকম বলো, সরি। তো তবে হ্যাঁ, এটাই বলবো যে কখনো এই রকম কাজ করো না যে একটা মেয়ে আনকমফোর্টেবল ফিল করে। একটা প্রফেশনাল কাজ করতে এসে সে যাতে এটা ফিল করে, হাল ছেড়ে দেয় যে না হবে না এখানে আর কি, শুধুই মানে অনলাইন বলবো না, সরি, অনলাইনে কী বলবো, আমি গুলিয়ে ফেলছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কাজ করতে আসলেই সবাইকে নোংরামির সম্মুখীন হতে হবে, এই জিনিসটা অ্যাটলিস্ট ফিল করিও না। তো আরও একটা কথা আমি বলতে চাই, এখন থেকে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করার, এই ভিডিওর পোস্টের নিচে যারা কমেন্ট করবে আমি তাদের প্রত্যেকের নামই নেব আমার নেক্সট ভিডিওতে। আর ওই যে আর কি ক্লিপ তুলে সবাই যেমন করে বড় বড় ক্রিয়েটাররা, তো আমি সেরকমভাবে আস্তে আস্তে চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ।